নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি এই বৃষ্টির দিনে মুখরোচক পালং শাকের পকোড়া। এটা নতুন কোনো রেসিপি নয়, আপনারা হয়তো অনেকেই এই রেসিপি বাড়িতে তৈরি করেছেন। আমি এই বৃষ্টির দিনে মুখরোচক মুচমুচে পালং শাকের পকোড়া কিভাবে বাড়িতে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের রেসিপি। পালং শাকের পকোড়া তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে জল ঝরিয়ে নেব। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/3 কাপ পরিমাণে 160 ml শুকনো বেসন নিয়ে নেব। পকোড়ার মধ্যে খুব একটা বেসন আমি দেবো না, তাহলে পালং শাকের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। বেসনটা দিয়ে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন জোয়ান, আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, দিয়ে দেব কালো জিরে। একটু জোয়ান দিলে এর টেস্টটা আরও ভালো আসে। তারপরে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে ফুটন্ত গরম ভেজিটেবল অয়েল। আমি পকোড়া ভাজার জন্য যে তেল ব্যবহার করব সেই তেল গরম করে এখানে দিলাম। এইভাবে তেল দিয়ে পকোড়ার ব্যাটার তৈরি করলে পকোড়া ভীষণ মুচমুচে হয়। এখানে কোনো কর্নফ্লাওয়ার, বেকিং সোডা বা ইনো কিছুই দিতে হয় না। তেলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে হাত দেবেন না, কিছুক্ষণ পর সময় নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে এইভাবে তেল আর জলের মিশ্রণে পকোড়া তৈরি করে নিতে হবে। পকোড়ার ব্যাটারটা আমি হাত দিয়ে মেখে নিলাম আমার সুবিধা মতো। আপনারা ঠিক এইভাবে মেখে নিতে পারেন, খুব একটা পাতলা করবেন না। যেহেতু নুন দেয়া পালং শাক দিয়ে জল ছাড়তে শুরু করবে, তাই তেলটা আগে থাকতে গরম বসিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে এইভাবে তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে স্পুনের সাহায্যে আমি পকোড়াগুলো ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেল বা এইভাবে জল দিয়ে ব্যাটার তৈরি করে আপনারা দেখবেন পকোড়া একদম মুচমুচে খুব ভালো মতো ফুলে উঠবে। দেখুন পকোড়াগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু কোনো বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার আমি কিছুই ইউজ করিনি, শুদ্ধ জাস্ট গরম তেল দিয়ে মাখার জন্যে পকোড়া ভীষণভাবে ফুলে ওঠে এবং মুচমুচে হয়। আস্তে আস্তে আমি পকোড়াগুলো এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিলে কি হবে, ভেতর থেকেও খুব ভালোভাবে পকোড়াগুলো কুক হবে। পকোড়া আমার ফ্রাই হয়ে গেছে। আমি এবারে তেল ঝরিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে তারপরে আমি তুলে নিচ্ছি। আবারও আমি সেকেন্ড ব্যাচের পকোড়া সেম প্রসেসে ভেজে নেব। তেলের মধ্যে পকোড়ার ব্যাটারটা ছেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। কিছুটা সময় নিয়ে পকোড়াগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। আপনারাও বাড়িতে গরম পকোড়া ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভীষণভাবে পছন্দ হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার এই পকোড়া ভাজার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে খুবই চটজলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।